মায়াপুরের দ্বিতীয় দিনের একটি ব্লগে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত জানাই। সকালবেলা ব্রাশ না করেই আমরা চলে গেছিলাম সুপার মার্কেটে মায়াপুরের। তো সেখানে কিছু এসেনশিয়াল জিনিসপত্র কিনি, সেখানে আমি ব্রাশও কিনেছিলাম। আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম গোশালার দিকে। আজকে এই জায়গাটায় কভার করব, তারপর যাব নবদ্বীপের দিকে। তো এটা ছিল মন্দিরের ফ্রন্ট, ডিজাইনের কাজ চলছে। বাইরে থেকে কিন্তু ফ্রন্টটা দেখা যায় না, একমাত্র গোশালার পথে আসলে ফ্রন্টটা দেখা যায়। তো আমরা গোশালায় পৌঁছে গেছিলাম, আর গোশালাটা ছিল অনেক বড়। এখানে ২-৩ তলা বিল্ডিংও ছিল। আবার যেসব গরুদের একটু অসুস্থ বা বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য আলাদা করে রাখার ব্যবস্থা আছে। শিংগুলো দেখে কাছে যেতে কিন্তু ভয়ই লাগে। গোশালায় এসেছি, তাই এখানে দেখলাম দোকানে প্রচুর ভিড়, বলছে নাকি স্পেশাল ক্ষীর দই বিক্রি হচ্ছে, তাই আমিও নিয়েছিলাম। আর বরাবর আমার মিষ্টি দই, ক্ষীর দই একটু বেশিই ভালোবাসি, তাই রাজ নিয়েছিল একটা স্পেশাল লাস্সি আর আমি নিয়েছিলাম হচ্ছে ক্ষীর দই। তো বেশ দারুণ খেতে ছিল। আর ক্ষীর দই এরকমই হয়, স্পেশাল এর মধ্যে কিছু নেই। আমাদের আমাদের বিয়েতেও আমাদের এই ক্ষীর দই করা হয়েছিল, তো টেস্ট একই রকম। তো কিন্তু টেস্টি তো দারুণ। আর এখানে আমাদের জল তেষ্টাও পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু দই খেয়ে নিই, আর রাজ লস্যি খেয়ে নিয়েছিলাম। একটু গরম গরমও ভাব ছিল, তাই এটা খেয়ে মনটা শান্তি করলাম। তারপর আমরা চলে আসি লাঞ্চের দিকে। আমরা গদা ভবনে ১৮০ টাকা দিয়ে স্পেশাল থালির টিকিট কেটেছিলাম দুজনে। যে দুদিন ছিলাম তখন তো আমরা ৫০ টাকা ৬০ টাকা দিয়ে আমরা রাতের সব দুপুরের খাবার খেয়েছি। তো আজকে আমরা চলে যাব মায়াপুর থেকে, তাই ভাবলাম স্পেশাল থালিটা ট্রাই করে যাই। কদম ভবনে টিকিট কেটেছিলাম, আর সেখানে এসে আমরা দুপুর ২টোর দিকে আসি। আর এখানে ছিল নানা রকমের আইটেম, সবজি, পানির, এসব কিছু। খাবারগুলো বেশ অসাধারণ ছিল, আর দুপুরবেলা তো খাওয়াটা একটু বেশিই হয়ে গেছিলো। আর ছিল লাস্টে ছিল একটু ঘুগনি আলু দিয়ে সবজি। আর এই গোলাপ জামুনটা এত বড় ছিল, মানে আমার সবকিছু দিয়ে খাওয়ার পর এটার খাওয়ার কথা আমি ভুলেই গেছি। আমি খেতেই পারিনি পায়েস আর মিষ্টিটা, এত পেট ভরে গেছিল। পাঁপড় আর চাটনি দিয়ে ভোজনটা শেষ করলাম। এরপর আমরা খাওয়া-দাওয়া করে যাচ্ছিলাম নবদ্বীপের দিকে, কারণ মায়াপুরে আমাদের এখানেই শেষ। তো আমরা আজকে চলে যাব রাত্রে বাড়িতে। তো সেজন্য ভাবলাম বিকেলের দিকে নবদ্বীপটা কভার করব। তো এখানে গিয়ে আমরা লঞ্চে যাচ্ছিলাম, আর যেটার জন্য অপেক্ষায় ছিলাম, যে ২ নদীর আলাদা, আলাদা রঙের জল। তো সেটাই দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আসার দিন তো আমরা শুধুমাত্র কৃষ্ণনগর থেকে মায়াপুরে ডিরেক্টলি এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমরা নবদ্বীপ দিয়ে যাচ্ছি। আর এটা দেখার জন্য আমার জাস্ট মনটা ছটফট করছিল, ফাইনালি এটা আমি দেখতে পাই। এই ২ নদীর দুরকম জল দেখে আমার জাস্ট কেমন মনে হচ্ছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল এই জায়গাতেই আমি থেকে যাই। কিন্তু লঞ্চটা খুব তাড়াতাড়ি ছুটছিল। ওই যে মায়াপুর দেখা যাচ্ছে ২ নদীর মাঝখানে, মনে হচ্ছে কোনো দ্বীপের মধ্যে মায়াপুর অবস্থিত। আবারও ইচ্ছে রেখে গেলাম এই মায়াপুর নবদ্বীপে আমরা দুজনে আবারও আসবো।